সো হাই, আজকে আমি তোমাদের জন্য একটা সুন্দর সিম্পল একটা ইজি একটা ড্রয়িং নিয়ে আসি। আশা করি এটা ক্লাস 6-এ 5-এ যারা পড়বে তাদের জন্য মানে ঠিকই আছে, চলবে, করতে পারবে তারা। প্যাস্টেল কালার দিয়ে করছি। দেখো, ফার্স্টে একটু ড্রয়িংটাকে একটু ঠিকঠাক করে নিলাম। জাস্ট রাউন্ড শেপে ছিল, ওটাকে পরে আমি ড্র করে নিলাম। এটা যারা ধরো একটু গাছ আঁকতে প্রবলেম হবে তাদের জন্য। আর যাদের আমার ভিডিও খারাপ লাগবে বা কোনো সমস্যা মনে হবে তারা কিন্তু অ্যাভয়েড করবে, স্কিপ করে যাবে, আমার ভিডিও কিন্তু দেখবে না, ঠিক আছে? আর যাদের ভালো লাগবে তারাই কিন্তু দেখবে, লাইক করবে, ইচ্ছে হলে শেয়ারও করতে পারো, ভালো লাগলে কমেন্টও করবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু উল্টো পাল্টা যেন কেউ কমেন্ট না করে। মানুষের তো আজকাল খেয়ে কোনো কাজ নেই না, লোকের ভিডিও বানালেও প্রবলেম, নাচানাচি করে ভিডিও ছাড়বো তাতেও প্রবলেম, ভালো কিছু কাজ করলেও তাতেও লোকের প্রবলেম। মোদির মতন মানুষ লোকের কাছে ভালো হতে পারছে না, মমতাও ভালো হতে পারলো না, আর আমি কোথার থেকে ভালো হবো? তো সেইখানে খারাপ কোনো মন্তব্য না করে আমার ভিডিওগুলো স্কিপ করে চলে যাওয়াই ভালো। এটা আমি আকাশি রং করছি, একটু রেড রেড ভাব দিচ্ছি যেন একটু ভীষণ রৌদ্রু, মানে ধান চাষ হবে এরকম একটা ব্যাপার, ধান লাগাবে, সেই গরম ওয়েদার। এই দূরের গাছগুলো স্যাপ গ্রিন, ফার্স্টে লাইট গ্রিন করা ছিল, সেটাকে আমি আবার একটু ডার্ক করে কালারটা করে দিচ্ছি। ড্রয়িংটা ইজিই ছিল, তাই ড্রয়িংটা নিয়ে খুব বেশি ভিডিও করিনি। তো দেখো, তোমরা প্যাস্টেলটা করলে আশা করি তোমার একটু ভালোই লাগবে। আর কারোর যদি মনে হয় যে আমি ভালো কিছু ড্রয়িং করে দেখাবো, তাহলে সেরকমও কিছু কমেন্ট করতে পারো, কিন্তু উল্টোপাল্টা কোনো কমেন্ট করবে না। আমার সব পছন্দ, একদম ব্লক করে দেবো তখন। ঘরের চালগুলো ইয়েলো আকার, লাইট ব্রাউন, আর দূরের ঘর তো ওই জন্য রেড একটা ব্লু দিয়ে একটু করে দিলাম, যাতে একটু চোখে পরে একটু দেখতে ভালো লাগবে, ব্রাইট লাগবে ছবিটা। আর দরজাগুলো সিম্পল ব্ল্যাক দিয়ে দিলাম। আর কলা গাছগুলো একটু ডার্ক গ্রিন একটু টাচ করব। দূরের ছবি বেশি না ধরাই ভালো। রাস্তাটা ফার্স্টে আমি পিঙ্ক কালার করে রাখছিলাম, ওই পিঙ্কটার ওপরে একটু ঠিকঠাক করি, ইয়েলো আকার দিয়ে একটু ডার্ক করে, একটু কাদা মাটি মাটি রাস্তা, এরকম একটা ব্যাপার। আর এরপরে আবার একদিন একটা মান্ডাল আর্ট করে পোস্ট করেছি, আর্টটা এখনও আর একটু বাকি আছে, সেটা দেখে একদম পোস্ট করবো, ঠিক আছে? তখন তোমার বলবে যে মান্ডালা ওই আর্টটা কেমন হচ্ছে। সারাদিনই ঘরের কাজ করে আর মনে হয় না যে নিজের জন্য কিছু করি, তবুও মনে হয় যখন যে আরে একই ঘরের কাজ ডেইলি দিন, এই একই কাজ, এই রান্না, বাসন মাজা, কাপড় ধোয়া, একঘেয়েমি কাজ, বাচ্চাদের সাথে চিৎকার চেঁচামেচি করা, এটা করিস না ওটা করিস না, তখন মনে হয় যেন সব ছাড়, বাদ দে, নিজের জন্য একটু সময় বের কর। বয়স তো এমনিতে হয়ে গেল, কয়েকদিন পর রোগে ধরে যাবে, তারপর ওপরেই চলে যাব, নিজের মনের আশার কিছুই পূর্ণ হবে না। তো আমার আর্ট করতে অ্যাকচুয়ালি আঁকা করাই ভালো লাগে, তাই আমি একটু মাঝে মধ্যে একটু আর্ট করতেও বসে যাই। আমার ছোটোবেলার অনেক কিছুই আছে, খুব একটা ভালো জিনিস নেই, ভালো অবস্থায় নেই, তো আছে, যেটুকু আছে ওটুকু তো আমার ড্রয়িং করা হয়েছে। এই যে সামনের এই ঘাসগুলো, তো দূরের এই ঘাসগুলোকে জাস্ট একটু টাচ আপ করে দিলাম। ফার্স্টে লাইট হলো, একদম একটু রৌদ্র পড়বে মাঠে, ওরকম একটা ব্যাপার, সফট ঘাস, সেই ঘাসগুলো টাচ আপ করছি, স্যাপ গ্রিন, লাইট গ্রিন, একটু ডার্ক গ্রিন টাচ করে। এইবার কলা গাছটাতে একটু টাচ করে দিই, যেন কলা গাছটা দূরের হলেও দেখতে যেন একটু ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি ব্রাইট কালারই ভালো লাগে, ওই ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছে আমার কালার শেষ হয়ে যাবে, ওরকম ছবি আমার ভালো লাগে না। এবার বউটাকে একটু ঠিকঠাক করে দিই, দুজন মহিলা মাঠে ধান লাগাচ্ছে, সেরকম ধরনের ছবিটা করতে চাচ্ছি। ওই শাড়িগুলো ফার্স্টে লাইট কালার করে রাখছি, এবার একটু ডার্ক দিয়ে টাচ করব। যে কালার দিয়ে একটু লাইট কালার করেছি সেটা দিয়েই এবার একটু ডার্ক কালার টাচ করব, যে ছবিটা এবার কমপ্লিট দেখে মনে হয়। এবার এই বউটার মুখটুকুলো একটু গ্লাস মার্কার পেন্টটা দিয়ে একটু করে দিলাম, ব্ল্যাক দিয়ে চোখ মুখ একটু করে দিচ্ছি। আর তারপর যা গরম ওয়েদারে গরম গরম ছবি, রৌদ্রু, মাঠ, আর এই মহিলাগুলো মাঠে কাজ করছে দেখে মনে হয় যে এরকম তো অ্যাকচুয়ালি হয়। তো আশা করি মেয়েদেরও আমার যে মনে হয় কিছু সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত, যে নিজে কিছু ইনকাম করবে, নিজে টাকা পাবে, এটা খরচ করলে আমার কাউকে কৈফিয়ত দিতে হবে না যে আমার টাকা তুমি কোথায় খরচ করলে, কত টাকার হিসাব, কেন দিব। এই জিনিসটা আমার ভীষণ ছোট মনে হয়, এই বড়ের থেকে কোথায় কোথায় টাকা চাওয়া। আমার মনে হয় আমি তো ছোটোবেলায় পড়াশোনা করছি, একটু আর্ট জানি, যেটুকু হাতের বিদ্যা আছে বা আমার শিখিয়েছে কষ্ট করে, তো সেটা দিয়ে কিছু স্কিল শিখি,
আর নিজের ড্রয়িংটা দিয়েও যদি কিছু নিজের রোজগার হয় সেটা করতে কী প্রবলেম। আর বাড়িতে যেটুকুনি আমি একটু ড্রয়িং শেখাই কয়েকজন ছোটো ছোটো বাচ্চাদের, তাতে আমার পকেট মানি উঠে যায়। নর্মালি বড় থেকে খুব একটা বড় অ্যামাউন্টের হলে চাইতে হয়, তাছাড়া আমার চাইতে অ্যাকচুয়ালি ভালো, নিজেকে খুব ছোটো মনে হয়। আর বউটার ফিগারগুলো দেখো অরেঞ্জ কালার দিয়ে করে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রতিটা মেয়েকেও নিজে কিছু রোজগার করাই ভালো। কথায় কথায় বরের থেকে হাত পাতে, অনেক বর আছে নিজের থেকে যারা দিয়ে দেয়, যে না বউয়ের হয়তো কিছু কিনতে হবে বা বাচ্চাকে নিয়ে বাইরে যায় তারা কিছু চাইবে কিনে দিতে হবে। অনেক ছেলে আছে নিজের থেকেই দিয়ে দেয়, এটা 70% ছেলেরা আছে ভালো, বেকার খারাপ বলে তো লাভ নেই। কিছু ছেলেরা আছে কথায় কথায় চাইতে হবে। চাইতে কেন হবে? আরে বাবা, আমি ঘরের কাজ করি বলেই তো কোনো টাকা পয়সা পাই না, তো সেখানে আমার তো মনে হয় কী বলবো, বরের থেকে টাকা না চেয়ে নিজে কিছু রোজগার করে নেওয়াই ভালো। এটা খুবই, যেসব মেয়েদের সাথে জিনিসটা হয় ওটা খুবই দুঃখের, যে কথায় কথায় বরের থেকে টাকা দাও টাকা দাও এটা করব। আর ছেলেদেরও উচিত নিজের থেকে দিয়ে দেওয়া, তারা ঘরের কাজ করে এটার কোনো পারিশ্রমিক পায় না, তাহলে একটু কিছু দিয়েই দিই শখ করে। তারও তো একটা কিছু কিনতে ইচ্ছা করে, একটা ড্রেসই কিনতে ইচ্ছা করে, একটা লিপস্টিকই কিনতে ইচ্ছে করতে পারে। মেয়েদের তো কত রকমের কসমেটিক আছে, কিনতে কি ইচ্ছা করো না মেয়েদের? শুধু মেয়েদের কি হয় যে ঘরের কাজ করি, আবার এটা বলে কর্তব্য দায়িত্ব। আরে সে তো বুঝলাম কর্তব্য দায়িত্ব, কিন্তু সে কর্তব্য দায়িত্বর মধ্যে যদি একটু টাকা পয়সার ব্যাপারও তো লাগে, সব কিছু করতেই তো টাকা পয়সারই ব্যাপার হয়। টাকা পয়সা ছাড়া নিজের বাচ্চাদের কিছু একটা কিনতে ইচ্ছা করবে, তার জন্য বরের কাছে হাত পাতো। নিজের কিছু কিনতে ইচ্ছা করবে, বরের কাছে হাত পাতো। তো এই জিনিসটা খুবই, কি বলবো, আমার তো একদমই ভালো লাগে না। আর নিজের থেকে তাই সেটা আলাদা ব্যাপার, ছেলেদের একটু বোধ বুদ্ধি থাকাটা ভীষণ দরকার, যে একটা মেয়ে সব কিছু ছেড়ে আসে আর এখন ঘরের কাজ করে, তার হাতটা পুরো ফাঁকা। কবে বর দিবে সেই আসে বসে থাকো হাত পেতে, চাতক পাখির মতন। তো তোমাদের কেমন লাগে? আমার তো জিনিসটা ভীষণ খারাপ লাগে, এই টাকা চাওয়াচাওয়ি ব্যাপারটা। এক নিজের থেকে দেয় সেটা আলাদা ব্যাপার, আর না তো এই চাওয়াচাওয়ির ব্যাপারটা ভীষণ খারাপ লাগে। দেখছি জল দেখতে কিন্তু রিয়েলিস্টিক লাগছে, আমার তো ভালোই লাগছে, জানি না তোমাদের কেমন লাগবে। আমার ড্রয়িং আমি ভালো বললেই বাকি। আর যারা ক্লাস মানে ছোটো স্টুডেন্ট আছো, তারা যদি ভাবো যে হ্যাঁ নিজেরাও বাড়িতে ড্রয়িং করবো দেখে, তারাও সুন্দরভাবে করতে পারো। কমেন্ট করবে না, তুমি ভালো করেই ছবিটা একদম সিম্পলভাবে একটা শুধু ফটো তুলে পোস্ট করে দেবো। লাস্টে একটা ফটো তুলে পোস্ট করেছি, দেখতে পারো। জলটা দেখলে একটু আঙ্গুল দিয়ে টেনে দিলাম বলে কত ভালো লাগছে দেখতে। এবার লাস্ট হয়ে গেছে, ব্ল্যাক টাচ করা শুরু হয়ে গেছে। ছবিটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আর বেশি টাচ টাচ করে লাভ নেই। পরিষ্কার ছবিটা, লাস্টে দেখে একটা ফটো তুলছি, পারলে স্ক্রিনশট মেরে রাখো। বাই।